আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে চেক করবেন যে আপনার Facebook যে ক্যাটালগ আছে এটার মধ্যে কোনো প্রবলেম আছে নাকি। আর যদি প্রবলেম থাকে সেটা কোন, কোন প্রোডাক্টে আছে এবং সেটা কিভাবে খুঁজে বের করবেন এবং সলভ করবেন। সো এটা করার জন্য যেটা করবেন আপনি আপনার বিজনেস ম্যানেজারে সর্বপ্রথম লগইন করে আপনার এই ড্যাশবোর্ডটাতে চলে আসেন। এখানে আসার পর আপনি সাইড ন্যাবে দেখতে পারবেন যে আপনার এই সাইড ন্যাবে দেখেন ডাটা সোর্স নামে একটা বাটন পাবেন। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনার সর্বপ্রথমই ও ক্যাটালগস নামে একটা বাটন পাবেন। ওকে? তো এটার মধ্যে আপনি ক্লিক করেন ক্যাটালগস এ। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে যেখানে আপনি এই বিজনেস ম্যানেজার আন্ডারে যতগুলা ক্যাটালগ ক্রিয়েট করে রাখছেন সেগুলোর লিস্ট দেখতে পারবেন। ওকে? তো চলেন এটা একটু লোড হইলো। আচ্ছা এখানে আপনি দেখেন এটার মধ্যে দেখাচ্ছে ২ টা। সো আপনি যতগুলা ক্যাটালগ এখানে ক্রিয়েট করে রাখবেন সবগুলা লিস্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনি যেই ক্যাটালগটা টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান সেইটার মধ্যে ক্লিক করবেন। ওকে? তো মনে করেন আমি এখন এই যে ২ নম্বরে যে ক্যাটালগটা আছে দেশ বাংলা আন্ডারস্কোর ক্যাটালগ আন্ডারস্কোর স্পাইডার। সো এটা টেস্ট করে আপনাকে আমি দেখাবো। তো এটার জন্য আপনি যেটা টেস্ট করছেন ওইটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা এদিকে অ্যাক্টিভ হয়ে যাবে দেখবেন। সো তারপরে আপনি এটার পাশেই ডাইন সাইডে দেখতে পারবেন যে রাইট সাইডে একটা বাটন আছে ওপেনিং ই-কমার্স ম্যানেজার। এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে আপনাকে রিডাইরেক্ট করে নতুন একটা ট্যাবে নতুন একটা পেজে নিয়ে যাবে ই-কমার্স ম্যানেজারে। সো এখানে আসলে আপনি এইরকম দেখতে পারবেন। এখানে আপনার আইটেমগুলো দেখাবে এই ক্যাটালগে কতগুলো প্রোডাক্ট ভেরিয়েশন অ্যাড আছে। সো আই থিংক আপাতত এগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি এখন যেটা দেখাবো যে আপনি কিভাবে এটা টেস্ট করবেন। সো এটা টেস্ট করার জন্য আপনি দেখেন সাইড ন্যাবে একটু খেয়াল করেন দেখতে পারবেন এইখানেও একটা ক্যাটালগস নামে ট্যাব আছে। এন্ড এইটার আন্ডারে কিছু অপশন আছে, বাটন আছে যেমন আইটেমস আছে, সেট আছে, ডাটা সোর্স আছে, ইভেন্ট আছে। সো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা সোর্স। সো এটার মাধ্যমে আপনি টেস্ট করবেন। সো এটা টেস্ট করার জন্য ডাটা সোর্স যেটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে। এইখানেই আপনি দেখতে পারবেন যে আপনার এই ডাটা সোর্স সরি এই ক্যাটালগের কি অবস্থা। সো এইখানে আসলেই দেখেন এটার মধ্যে দেখাচ্ছে এটার মধ্যে একটা প্রবলেম আছে। ওকে? এটার মধ্যে একটা প্রবলেম না অনেক প্রবলেম আছে দেখেন। এখানে দেখাচ্ছে দেখেন ২৬৩ আইটেম ফেলস টু আপলোড। ঠিক আছে? মানে ২৬৩ টা প্রোডাক্ট এই ওয়েবসাইটে এখনো এগুলো এড হয় নাই এই ক্যাটালগে। সো যেহেতু এটা ডাইনামিক ক্যাটালগ অটোমেটিক ১ ঘন্টা পর, পর স্ক্যান করে আপনার প্রোডাক্টগুলো এড আপডেট করে নেয় Facebook। সো বাট এই ২৬৩ টা প্রোডাক্ট ওরা এড করতে পারতেছে না এই ক্যাটালগে কারণ এটার মধ্যে প্রবলেম আছে। যে রুলসটা যেই জিনিসগুলো থাকা দরকার আপনার প্রোডাক্টে হয় যেমন মাস্ট কি থাকতে হয় শর্ট ডেসক্রিপশন আর গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি থাকতে হবে। আর টাইটেলে আপার কেস মানে সবকিছু বড় হাতে থাকা যাবে না। এই ৩ টা মানে জিনিস খেয়াল রেখে আপনার প্রোডাক্টগুলো এড করতে হয়। সো এই আপনার এই যে এই আইটেমে যেখানে দেখলেন 1K এর মতো প্রোডাক্ট এড আছে মানে ওইগুলা ঠিক আছে পারফেক্ট। ওইটার মধ্যে শর্ট ডেসক্রিপশনও আছে আপনার, ওইটার মধ্যে আপনার গুগল ক্যাটাগরি আইডিও আছে এন্ড টাইটেলও ঠিক আছে। এইজন্য এগুলো আপলোড হয়েছে। বাট ২৬৩ টা প্রোডাক্ট এই ওয়েবসাইটে আপলোড হয় নাই। ওকে? যেমন এইটা আপনারও হইতে পারে যে এরকম আপনার কয়টা প্রোডাক্ট আপলোড হয় না এখানে আসলে আপনি দেখতে পারবেন এই প্রোডাক্টগুলোতে প্রবলেম আছে। সো এই প্রোডাক্টগুলোতে যে প্রবলেম আছে এইটাই আপনাকে যেটা ঠিক করার জন্য যেটা করতে হবে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার যে প্রোডাক্টগুলো আছে এই ২৬৩ টা প্রোডাক্ট জাস্ট এডিট পেজে যাবেন গিয়ে শর্ট ডেসক্রিপশনে কিছু ডাটা দিবেন ২-৩ লাইন আর হচ্ছে গুগল ওই প্রোডাক্টের যে গুগল ক্যাটাগরিটা আছে ওইটা খুঁজে এটা এড করে আপডেট দিয়ে দিবেন। জাস্ট আপনার এটা ঠিক করার সিস্টেম হলো আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে ওইখানে আপনি ইনফরমেশন গুলো ঠিক মতো এড করেন দেন হচ্ছে এটা অটোমেটিক এড হয়ে যাবে। আর এটা যদি সমস্যা আছে কিনা বোঝার জন্য যে এইভাবে আসবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন এই প্রোডাক্ট গুলাতে সমস্যা আছে। এখন কথা হচ্ছে এইখানে যে ২৬৩ টা দেখাইতেছে এই ২৬৩ টা প্রোডাক্ট আপনি কিভাবে বুঝবেন যে কোন ২৬৩ টা প্রোডাক্ট? ধরেন আপনার ওয়েবসাইটে ১৫০০ মতো প্রোডাক্ট এড আছে। সো কিছু এড হয়ে গেছে ১,০০০ এর উপরে বাট এই কয়টা হয় না। এই কয়টা যদি আপনি জানতে চান যে এইটা কোন প্রোডাক্টের সমস্যা এটা জানাও খুব সহজ। এখান থেকে দেখেন এই যে ডাউনলোড ইস্যু রিপোর্ট আছে এর পাশে একটা বাটন আছে নিচের দিকে ক্যারট আইকনের মতো এটার মধ্যে যদি আপনি ক্লিক করে প্রিভিয়াস স্যাম্পল রিপোর্টে ক্লিক করেন তাহলে দেখেন পপ আপে আপনাকে দেখা দিবে এইখানে যে কোন প্রোডাক্টে কি কি সমস্যা আছে দেখেন। আর এই যে এখানে আইডি নামে একটা অপশন পাবেন এইখানে আপনি দেখতে পারবেন দেখেন এইটার মধ্যে এই যে এত নাম্বার প্রোডাক্ট আইডি এত নাম্বার প্রোডাক্ট আইডি এই প্রোডাক্ট আইডি গুলোতে সমস্যা। সো আপনি যদি আপনার ই-কমার্সে ঢুকে এই প্রোডাক্ট আইডি গুলা দিয়ে সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন দেন আপনি এইভাবে প্রোডাক্টটা আপডেট করে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। দেখেন এটার মধ্যে ডেসক্রিপশন মিসিং আছে, এটাতে টাইটেল মিসিং আছে, এগুলোতে গুগল ক্যাটাগরি আইডি মিসিং আছে এইভাবে। সো আই থিংক বুঝতে পারছেন কিভাবে এখান থেকে অল্প কিছু প্রোডাক্ট এই ঘরে দেখে নেন। আর যদি এটা না হয় তাহলে এই দেখেন এখানে ডাউনলোড ইস্যু রিপোর্ট এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পিসিতে একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওইটা ওপেন করে ২ নাম্বার শিট যদি দেখেন তাহলে এক সিরিয়ালে আপনি সবগুলো প্রোডাক্টের আইডি পেয়ে যাবেন। দেন হচ্ছে ওই আইডি গুলো ধরে, ধরে সার্চ দেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো এডিট করেন এটা ঠিক হয়ে যাবে। সো আই থিংক বিষয়টা বুঝতে পারছেন। ওটা ঠিক করেন এটা অটো আপডেট হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।